সবাইকে। আর আজকে সকাল সকাল অনেককে দিচ্ছি দই আর চিড়ে। এটা খেয়ে অফিসে চলে যাবে। আর আমি এখন রান্না করছি। আজকে অনেক দিন পরে আমার খুব মাছ খেতে ইচ্ছে করতো, ফ্রিজে মাছ ছিল, তো এই মাছটাই রান্না করে নিচ্ছি। কারণ রাত্রেবেলা এসে রান্না করতে একদমই ভালো লাগে না, তাই রান্নাটা চটপট রান্নাটা করে দেন আমাকে কাজে যেতে হবে। কাজ থেকে এসে আবার আরেকটা কাজ রয়েছে ঘরে। তো বেসিক্যালি আজকে সারাদিন আমার অনেকগুলো কাজ আছে। যাই হোক, তাড়াতাড়ি রান্নাটা করে ফেলি। একদম সিম্পল রান্না। আর এই মাছটা আমি ফার্স্ট টাইম রান্না করছি, তো একটু ভয় লাগছে ঠিকঠাক হবে কি না। তো আশা রাখছি ভালোই হবে। তো প্রথমে আমি মাছটা ভেজে ফেললাম, তারপর একটু কালো জিরে আর একটুখানি কাঁচা লঙ্কা, তারপর দিচ্ছি একটু পেঁয়াজ দেব। তো পেঁয়াজ কুচি, তারপর সঙ্গে একটু টমেটোও দেব, কারণ রসুনটা আমি দিচ্ছি না, আর একটুখানি আদাটা অ্যাড করব। রসুনটা সব রান্নাতে ভালো লাগে না, তো এখন আমি আদাটা দিয়ে দিলাম। এবার ভালো করে এটা কষাতে হবে। বেশি ঝোল ঝোল করব না, একদম হালকা মিডিয়ামেই রাখবো, মানে ঝোলটা। দেখা যাক। আর রান্নাটা করে ফেললাম, তার আরেকটা কারণ হলো গরম। তার মধ্যে বিকেলবেলা আজকে আমার ঘরে অনেক কাজ রয়েছে, তো তখন আর রান্না করার সময়টা থাকবে না, এনার্জিও থাকবে না, তাই জন্য আমি রান্নাটাও বসিয়ে ফেললাম। আর একটুখানি জিরে বাটা দেব। জিরের গুঁড়ো, ভালো করে কষিয়ে একটুখানি জল দেব, যাতে এই মশলা গুঁড়োগুলো যাতে না লেগে যায়। একটুখানি জল দিয়ে দিলাম। একটুখানি জল লাগবে, তাই জন্য দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে রাখি কিছুক্ষণ, তারপর মাছগুলো দিয়ে দেব। এবার মাছটা দিয়ে দেব। আমার মাছ রান্নার ডান, এবার বন্ধ করে দিই। সো আমার রান্নাবান্না করে আমি কাজ থেকেও চলে এসেছি। মাঝে আর কোনো ভিডিও করতে পারিনি, কারণ তাড়াহুড়োর মধ্যে ছিলাম। এখন এসিটা লাগাচ্ছে, তারপর ওদেরকেও অনেক কিছু দেখিয়ে দিতে হচ্ছে, কোথায় লাগাতে হবে না লাগাতে হবে, ওদের সাথে থাকতে হচ্ছে। খুব গরম, ওদেরও খুব কষ্ট হচ্ছে। এখন দেখো আমার ঘরের অবস্থাটা, জাস্ট দেখো, সব কিছু ক্লিন করতে হবে, কারণ এত বড় একটা জিনিস লাগাতে যাচ্ছে, তো বিছানা তো ব্যবহার করতেই হবে, নাহলে তো হবেই না। বাজে অবস্থা, সব পরিষ্কার করতে হবে। সত্যি কাজ বেড়ে গেল আজকে। এটা তো পুরোটাই গেছে। নিচে লাগানো হবে, এটা এসিটা লাগানো হয়ে গেল, এখন বাইরে মেশিনটা লাগাবে। পুরো অবস্থা বালি বালি হয়ে রয়েছে পুরো ঘর। এদিকে এইখানে বানাচ্ছি
বানাচ্ছি লস্যি। যে দুজন দাদা কাজ করতে এসেছে ওদের জন্য। প্রচণ্ড গরম, খুব মানে সকালবেলার থেকে এত গরম পড়ছে, রাত্রেবেলা তো ঘুমানোই যায় না। যাই হোক আজকে একটু আরাম করে ঘুমাতে পারবো। এখন ওদের লস্যিটা বানাচ্ছি আমি। একটুখানি লেবু দিয়েছি, নুন, চিনি আর টক দই। চিনিটা নিচে বসে আছে, যেগুলো ভালো করে নাড়াতে হচ্ছে। জিনিসগুলো ভালো করে পরিষ্কার করে নিতে পারছি। খাটটা সরে এখানের থেকে এদিকে চলে গেল, মানে যেহেতু এসির কাজটা করবে খাটটা সরানো হয়েছে। খাটের নিচেগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে এখন। সব ধুলোবালি হয়ে রয়েছে। এসি লাগানো কমপ্লিট, এবার দিয়ে আসি। তো চলে গেল ওরা। এবার ঘর পরিষ্কার করতে হবে, যা অবস্থা হয়ে রয়েছে সব পরিষ্কার করতে হবে। চলো পরিষ্কার করে নিই, তারপর কথা হচ্ছে। তো তোমরা দেখেছিলে এখানে কত জিনিসপত্র ছিল, সব কিছু এখন গুছিয়ে সুন্দরভাবে রাখলাম। এসি সেট, জামা কাপড়গুলো ওই দিকটাই রেখে দিলাম, বিছানা সব ক্লিন করে দিলাম। যা অবস্থা ছিল ধুলো বালি সব কিছু পরিষ্কার করে ধুয়ে সব কিছু করলাম। খুব টায়ার্ড লাগছে। যাই হোক সন্ধ্যা দিয়ে এলাম, ঠাকুর শোয়ানো কমপ্লিট। এবার এইগুলো বেড কাভারগুলো, নতুন বেড কাভার, নতুন পিলো কাভার লাগাবো। আর এখানে নতুন বেড কাভার বিছিয়ে দিয়েছি পরিষ্কার। তো চলো চটপট এই কাজগুলো কমপ্লিট করি, তারপর কথা হচ্ছে। এভরিওয়ান, আজকে সকাল থেকে জাস্ট ক্যামেরার সামনে আসলাম, ঘরের সব কাজকর্ম করা হয়ে গেছে। এখন আমি যাচ্ছি মার্কেটে। আজকে খুব ইচ্ছে করছে কফি খেতে, দুধ আছে, কফির প্যাকেট নিয়ে আসতে যাচ্ছি। আর একটু সবজিও নিয়ে আসবো, কারণ কালকে শনিবার আছে। এই সময়টা একটু হাতে আছে, তাই ভাবলাম একটু বাজারও করে আসি, তারপর এসে কফি বা অন্য কিছু, কফি খেয়ে খাবো, চা খাবো না, কারণ কফি খেতে ইচ্ছা করছে। তাই তো চলো বাজারটা করে আসি, তারপর কথা হচ্ছে। এই লাউড ডাটা কত করে? লাউড ডাটা পাওয়া গেল অনেকদিন পর। তো আজকে ঘরে শুধু ডাটাই যাবে, সজনের ডাটা, লাউড ডাটা, একটুখানি কাঁচা লঙ্কা নেব। কাঁচা লঙ্কা দেবে, আর কিছু না। আর তো তেমন কিছু নেবই না, এগুলো আগে কমপ্লিট হোক তারপরে নেব। যাই হোক সবজিটা নিয়ে নিই। তো আমার বাজার নেওয়া কমপ্লিট, চলে গেছে, দেখে নাও। বাজার নেওয়া কমপ্লিট। এবার নিতে হবে কফির প্যাকেট। চলো, সামনের দোকানটা বন্ধ আছে, যে দোকান থেকে নিয়ে নিই। কফির প্যাকেট দাও তো, দুটো। বাজার থেকে সব কেনাকাটা করলাম। শাকটা তো কিনেছি, বাট রাত্রিবেলা কেটে রাখতে হবে, তাহলে সকালবেলা রান্না করতে পারবো। একটু তাড়াতাড়ি উঠতে হবে, আবার কালকে কাজ রয়েছে। আর এখন গিয়ে আগে গরম গরম একটু কফি খাবো, তারপরে কাজটা করব। সারাদিন এত কাজকর্মের মধ্যে ছিলাম, মানে মাথাটা পুরো ব্যথা করছে, গরম লাগছে, বাট
কিছু করার নেই, গরমের মধ্যে কফি খেতেই হবে, না হলে আমার মাথা ব্যথা কমবে না। যাই হোক, একটু চা পাগল বলতে পারো, বাট অনেক দিন পরে কফিটা খাবো, এই গরমের জন্য ভালো লাগছিল না। যাই হোক, কিসব কথা বলছি তোমাদেরকে। এখন ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ এসেছে, ওয়েলকাম। মাটন কালকে খাবো। হ্যাঁ, কালকে কি বললাম না, কালকে শনিবার। মাটন? সিরিয়াসলি? কি কেন নিয়ে আসলে? আমি কালকে খাবো, তুমি তো বলেছো মঙ্গলবার দিন করে বানাবো। আমি জানি না। আমার এখানে দুধ গরম হচ্ছে, অনেকের জন্য একটু লস্যি বানাচ্ছি টক দই আর লেবু দিয়ে। কি মাটন? মাটন কালকে শনিবার, মাটন খাওয়া যাবে না। কালকে শনিবার মাটন খাওয়া যাবে না। রোজ শনিবারের আগে তোমার সাথে আমার ঝগড়া হয়, ঠিক আছে? রোজ শনিবার মাটন মাটন মাটন। কেন শনিবার ছাড়া অন্য কোনো দিন ছিল না? মাটন। এই সব কি এনেছো এটার মধ্যে? সত্যি তো গড়িয়াহাটে গেলে কি জামা নিয়ে আসলে নাকি ভাই? তা আমার জন্য একটা দেখাও, একটু খুলে দেখাও, খুলে দেখো একটু। বাহ, খুব সুন্দর। এটা মেয়েদের তো, তাহলে আমিও পড়তে পারবো। এইটা এটা দেখি রে, কত নিল গড়িয়াহাট থেকে? না, আর একটু কম হতো তো না? বাহ, খুব সুন্দর সুইট সুইট কালার নিয়ে আসছো। আর দেখো ঘরের অবস্থা কেমন ছিল আর এখন কেমন আছে সব। বাবা কি হয়েছে? হ্যাঁ, এটা করে দাও। হ্যাঁ, এই কাজটা তোমার জন্য রেখেছে, বাকি সব কিছু আমি করে দিচ্ছি। তুমি আগে জামা টামা চেঞ্জ করো। কোন প্লাস্টিক? প্লাস্টিক কোনো দেয়নি, শুধু এটা দিয়ে। হ্যাঁ, দিচ্ছি। ঠিক আছে, এটাই তোমার জন্য রেখেছি, এটুকুনি করে দাও, খুব শান্তি হবে আমার। আর সত্যি জামাগুলো বেশ সুন্দর লাগছে আমার, দুটো কালারই খুব মিষ্টি মিষ্টি। ওকে, দিচ্ছি। সন্ধ্যাবেলা আমার কফি, বিস্কিট আর অনেকের জন্য লস্যি বানিয়েছি, এখন এটাকে দিয়ে আসবো। চলো আসবো। হ্যাঁ, পরিষ্কার করছো? নাও, এটা এখানে রাখবো, এখানে বিছানায় পড়ে যাবে, হাতে নিয়ে নাও। এখন একটাই জ্বালা হবে, দরজা সবসময় বন্ধ থাকতে হবে যতক্ষণ এসিটা চলবে। তো চলো চা বলছি বারবার, কফিটা খেয়ে নিই, তারপর কথা হচ্ছে। কত চিনি লাগবে তোমার? কত চিনি লাগবে? চিনি খেতে হবে না, একটুখানি চিনি দিয়েছি, সকালবেলা চিনি খাও তো তাই। দেখছো, চিনি একদম, চিনিটা খাওয়া বারণ, বাট শুনবে না। চলো চিনিটা দিয়ে দিই, তারপর কথা হচ্ছে। চিনি খেয়ে খেয়ে আমার চিনির কোটো পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখো, জাস্ট 2 দিন আগে এটার মধ্যে অনেক চিনি ছিল, আর 2 দিন পরে কমপ্লিট। এত চিনি খাওয়া বারণ। আমিও কম চিনি খাই, বাট ও মিষ্টি পছন্দ করে বেশি। নাও নাও, শুনলে না তো? আমি টেবিলে রাখলাম, যাও। বারবার আমি আর পাচ্ছি না। আমি আমার চাটা খেয়ে নিই। চা বলছি, কফি। বারবার ভুলে যায়, এখন তো ভুল হবে, কারণ অভ্যাস ছিল না, এখন করতে হবে। বারবার দরজাটা বন্ধ করতে হবে। পুরো গরমে ঘেমে গেছে, পরে কথা হচ্ছে। এই যে আমি নিয়ে আসলাম গেঞ্জিগুলো, ইনি পরে বসে আছেন, আর আমার হবে না, এটা ওনার হয়ে গেল। ওনাকে নাকি ভালো লাগছে দেখতে, এটা ওনারই হয়ে গেল, ব্যাস। আর কি, আজকে এসি লাগিয়ে গেছে, ঘরদোর নিয়ে অনেক খাটাখাটনি করেছেন,
সেটা ঘোষ দিচ্ছে আমাকে, সেটা হয়ে গেল ওনার। নিজের জন্য নিয়ে এসেছিল বাট সেটা হয়নি বলে আমাকে দিয়ে দিল। নিজের জন্য না, একটা তোমার ছিল একটা আমার ছিল। ও এখন বলছিস, তখন তো বলনি। এত বলতে হয় নাকি? এখন দেখছি আমার থেকে বেশি হলো ওকে লাগছে, তো ওরই হয়ে গেল। নাও তুমি একটা পরে নিও, তুমি এটা পরে নিও। তুমি পরো দুটো, তোমাকে ভালো লাগছে, আমার টাইট। ঠিক আছে, এটা পরো দেখি। এই যে আরেকটা, এখন পরেছি এটা, এটা নাইস কালার। দুটোই ভালো লাগছে আমাকে। ব্যাস ভালোই হলো। ভালোই হলো। তাহলে দানে দানে पे लिखा है खाने वाला का नाम। টাটা। সো হাই ফ্রেন্ডস, আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। তো আজকে তো এসি আমাদের ইনস্টল করে দিয়ে গেছে, তো আজকে আশা করছি একটুখানি আরামে ঘুমাবো। আর কালকে স্যাটারডে একটু লেট করে ঘুম থেকে উঠবো, তারপরে ওয়ার্ক ফ্রম হোম আছে, বাড়ি থেকেই কাজ করব। তো আজকে একটু ভালো করে রেস্ট নিই, আবার দেখ 2 দিন বাদে তো আবার অফিস, আবার গরম। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা দিন নিয়ে, নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।